আজকের এই অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সরকার মোহাম্মদ ওয়াহিদুল হাসান, সহকারী শিক্ষক গণিত, চান্দিনা ডাক্তার ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের এই অনলাইন ক্লাসে আমরা আলোচনা করি চতুর্ভুজের উপপাদ্য নিয়ে। আমরা চতুর্ভুজের পর্ব 1 বা প্রথম ক্লাসে চতুর্ভুজ কি, চতুর্ভুজের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দুটি উপপাদ্য নিয়ে কাজ করব। আমাদের প্রথম উপপাদ্যটি হচ্ছে যে প্রমাণ করতে হবে যে চতুর্ভুজের প্রমাণ করো যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ। এক সমকোণ যদি 90 ডিগ্রি হয়, প্রিয় শিক্ষার্থীরা, চার সমকোণ সমান হবে 360 ডিগ্রি। চতুর্ভুজ, আমরা এখানে 6 প্রকার যে চতুর্ভুজ শিখছিলাম, যে কোনো এক প্রকার চতুর্ভুজ নিয়ে কাজ করলেই হবে। মনে করি এ বি সি ডি হচ্ছে একটি চতুর্ভুজ। যদি এ বি সি ডি চতুর্ভুজ হয়, তাহলে এর চারটি কোণ কি কি? এর চারটি কোণ হচ্ছে এ কোণ, বি কোণ, সি কোণ এবং ডি কোণ। আমাদের প্রমাণ করতে হবে চারটি কোণের যোগফল হচ্ছে 4 সমকোণ বা 360 ডিগ্রি। মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। পরীক্ষায় সাধারণত প্রমাণ আসলে বা সৃজনশীলের প্রশ্নের সমাধান করতে হলে প্রথমে চিত্র একে, চিত্রের পরে বিশেষ নির্বাচন অংশটা, বা এখন যে বর্ণনাটা লিখতেছে এটা হচ্ছে বিশেষ নির্বাচনের অংশ, অর্থাৎ অঙ্কন বা প্রমাণের পূর্বে যে অংশটা থাকে। মনে করি এবিসিডি একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের চারটি কোণ BAD, ABC, BCD এবং ADC। প্রমাণ করতে হবে কোন চারটার যোগফল 4 সমকোণ। তাহলে A কোণ মানে BAD কোণ, B কোণকে লিখতে পারবো ABC কোণ, C কোণ বলতে BCD কোণ, D কোণ হচ্ছে ADC কোণ, সমান 4 সমকোণ। প্রমাণ করার সুবিধার্থে আমরা এখানে যে কোনো একটি কর্ণ যোগ করে নিই। কর্ণ বলতে সাধারণত যে কোনো দুটি কৌণিক বিন্দুর সংযোগ রেখাংশকে বোঝায়। বিডি কর্ণ যোগ করে নিলাম, বি কমা ডি যোগ করি, অর্থাৎ বি এবং ডি এই দুটি কৌণিক বিন্দু যোগ করলে আমরা যে রেখাংশটি পাবো তা হচ্ছে কর্ণ। এখানে এ বি সি ডি চতুর্ভুজের বিডি কর্ণ দ্বারা চতুর্ভুজটি দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হয়েছে। একটি ত্রিভুজ হচ্ছে এ বি ডি ত্রিভুজ, আর একটি হচ্ছে বি সি ডি ত্রিভুজ। আমরা ক্লাস 7 এর মধ্যে, অর্থাৎ সপ্তম শ্রেণীর গণিত বইয়ে আমরা শিখছিলাম যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান, অর্থাৎ ত্রিভুজের যদি তিনটি কোণ যোগ করা হয় তাহলে দুই সমকোণের সমান হবে। তার মানে এ বি ডি ত্রিভুজের তিনটা কোণের যোগফল দুই সমকোণ, আবার বিসিডি ত্রিভুজের তিনটা কোণের যোগফল দুই সমকোণ। দুই সমকোণ আর দুই সমকোণ যদি আমরা যোগ করি তাহলে 4 সমকোণ পাবো। আমাদের প্রমাণ করার সহজ কৌশল হচ্ছে 4 সমকোণ যদি আমরা প্রমাণ করতে পারি, এমনিতে দেখবো যে চারটি কোণের যোগফল 4 সমকোণের সমান হয়ে যাবে। তাহলে প্রমাণ। প্রিয় শিক্ষার্থীরা, এতটুকু অংশ তোমরা লিখে নিও। আমি প্রমাণের অংশের উপর থেকে লিখি, তাহলে একসাথে প্রমাণের অংশটা দেখানো সম্ভব হবে। প্রমাণ। ত্রিভুজ ABD এর মধ্যে, তাহলে আমরা যেহেতু জানি ত্রিভুজের তিন কোণের যোগফল দুই সমকোণ, তাহলে ABD ত্রিভুজের মধ্যে আছে A কোণ, B কোণ এবং D কোণ।
তাহলে এই কোণকে লিখতে পারি বিএডি কোণ প্লাস বি কোণ এবিসি ত্রিভুজ। এখানে এই চিত্রে বি কোণ কিন্তু মূলত তিনটা, একটা হচ্ছে এবিসি কোণ, এবিসি কোণটা হচ্ছে চতুর্ভুজের কোণ, কিন্তু এবিডি বললে এবিডি ত্রিভুজের কোণ, সিবিডি বললে বিসিডি ত্রিভুজের কোণকে বোঝায়। তাহলে এই ক্ষেত্রে বিএডি কোণ প্লাস এবিডি কোণ প্লাস এডিবি কোণ, এডিবি কোণ সমান হচ্ছে দুই সমকোণ। এটাকে 1 নং সমীকরণ ধরে নিলাম। আবার এ বি সি ডি ত্রিভুজের মধ্যে, ত্রিভুজ বিসিডি এর মধ্যে, তাহলে বিসিডি ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারবো বিসিডি ত্রিভুজের মধ্যে আছে সি কোণ, এটাকে লিখলাম বিসিডি কোণ, বিসিডি কোণ। তারপর বি কোণ, বি কোণকে লিখতে পারি সিবিডি কোণ, সিবিডি কোণ। ডি কোণকে লিখতে পারবো বিডিসি কোণ সমান দুই সমকোণ। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নিলাম। এখন এই দুই সমকোণের সাথে দুই সমকোণ যোগ করলে 4 সমকোণ, যেহেতু 2 এর সাথে 2 যোগ করলে 4, তার মানে 1 নং এর সাথে আমরা 2 নং যোগ করলে 4 সমকোণ পেয়ে যাব। 1 নং এর সাথে 2 নং যোগ করে নিলাম। 1 নং এর বাম পক্ষে সমীকরণ যোগ করার ক্ষেত্রে মনে রাখতে হবে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ হবে, ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ হবে। 1 নং এর বাম পক্ষে এই কোণ আর তার নিচে আছে সি কোণ, তাহলে এটাকে লিখলাম বিএডি কোণ প্লাস বিসিডি কোণ। এখানে 1 নং এর মধ্যে একটা বি কোণ আছে, 2 নং এর মধ্যে বি কোণ আছে, দুইটা বি কোণকে একসাথে লিখলাম যে এবিডি কোণ প্লাস সিবিডি কোণ। আবার 1 নং এর মধ্যে ডি কোণ আছে, 2 নং এর মধ্যে ডি কোণ আছে, এই দুইটা ডি কোণকে যদি একসাথে লিখি তাহলে লিখতে পারি এডিবি কোণ প্লাস বিডিসি কোণ সমান 2 সমকোণ, আর 2 সমকোণ যদি যোগ করা হয় তাহলে আমরা পাবো 4 সমকোণ। প্রমাণ যে করতে বলেছে যে 4টি কোণের যোগফল 4 সমকোণ, আমরা 4 সমকোণ পাইছি। এখানে দেখো একটি কোণ, দুইটি কোণ, তিনটি এবং 4টি কোণ আছে। বন্ধনীর মধ্যে অন্তর্ভুক্ত যে দুটি কোণ থেকে আমরা একটি কোণ পাবো। এখন তো এটাকে লিখতে পারি বিএডি কোণ প্লাস বিসিডি কোণ প্লাস, এখানে একটু ভালো করে লক্ষ্য করো এবিডি কোণ, এবিডি কোণ, তার মানে এতটুকু কোণকে বোঝানো হয়েছে। তারপর আছে সিবিডি কোণ, সিবিডি কোণ, এই কোণটাকে বোঝানো হয়েছে। তাহলে এই দুইটা মিলে হবে এবিসি কোণ। একইভাবে এডিবি কোণ বলতে এতটুকুকে বোঝায় যেটি কোণ, আর থাকে কি বিডিসি কোণ, বিডিসি কোণ, এই এতটুকু অংশ সবটা মিলে হবে এডিসি কোণ সমান হচ্ছে 4 সমকোণ। এই ক্ষেত্রে এটা এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ, এই 4 কোণের যোগফল, তাহলে বা বিএডি কোণ প্লাস এবিসি কোণ প্লাস বিসিডি কোণ প্লাস এডিসি কোণ ইকুয়াল 4 সমকোণ 360 ডিগ্রি। এইটাই বলতে পারি যে অর্থাৎ অনেক সময় পরীক্ষায় এইভাবে থাকবে, আবার সংক্ষেপে লেখা থাকবে যে এ কোণ প্লাস বিএডি কোণ, বিএডি কোণকে লেখা যায় এ কোণ, এ বি সি কোণ বলতে বি কোণকে বোঝায়, বি সি ডি কোণ বলতে সি কোণ, সি ডি এ কোণ বা এ ডি সি কোণ বলতে ডি কোণ। অর্থাৎ সাধারণত কোণ লিখতে আমরা যে দুটি অক্ষর বা যে তিনটি অক্ষর ব্যবহার করি, এর মধ্যে মাঝের যে অক্ষরটা এইটা দিয়ে মূলত কোণকে প্রকাশ করে। তাহলে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ ইকুয়াল 4 সমকোণ। প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই প্রমাণের কাজটি বুঝতে পারছো। আমি তারপরে তোমাদের উদ্দেশ্যে আরো একবার বলি, আমরা এখানে প্রমাণের সুবিধার্থে বি বিন্দু এবং ডি বিন্দু যোগ করে কর্ণ নির্ণয় করছি। অর্থাৎ বিডি কর্ণ দ্বারা চতুর্ভুজটি দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হয়েছে। আমরা জানি ত্রিভুজের
তিন কোণের যোগফল হচ্ছে দুই সমকোণ, অর্থাৎ ত্রিভুজে যে কোনো ত্রিভুজের তিনটি কোণের যোগফল দুই সমকোণ বা 180 ডিগ্রি সমান। তাহলে এ বি ডি ত্রিভুজের মধ্যে তিন কোণের যোগফল 2 সমকোণ, আবার বি সি ডি ত্রিভুজের মধ্যে তিন কোণের যোগফল 2 সমকোণ। এক নংয়ের সাথে 2 নং যদি যোগ করি তাহলে 2 2 যোগ করলে হবে 4 সমকোণ। এখানে এ কোণ প্লাস সি কোণ, বি কোণ প্লাস বি কোণ, ডি কোণ প্লাস ডি কোণ। তাহলে এখানে এই পুরো এই দুইটা বি কোণ মিলে হবে এ বি সি কোণ, আর এই দুইটা ডি কোণ মিলে হবে এ ডি সি কোণ। তার মানে চতুর্ভুজের চারটি কোণ বের হয়ে গেছে। এই চার কোণের সমষ্টি হচ্ছে 4 সমকোণ। চলো আমরা পরের প্রমাণটা করি। এখন প্রমাণ করব যে সামান্তরিকের বিপরীত বাহু এবং কোণগুলো পরস্পর সমান। এটা আমরা প্রমাণ করব। কি প্রমাণ করব? সামান্তরিকের বিপরীত বাহু এবং কোণগুলো পরস্পর সমান। মনে করি এ বি সি ডি হচ্ছে একটি সামান্তরিক। তাহলে মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক। প্রমাণ করতে হবে যে বিপরীত বাহু এবং কোণগুলো সমান। তাহলে বিপরীত বাহুকে আমরা আমাদের চতুর্ভুজের প্রথম ক্লাসে শিখছিলাম, বিপরীত বাহু কোণগুলো। তাহলে এই ক্ষেত্রে এ বি বাহুর এ বি এর বিপরীত বাহু হচ্ছে সিডি বাহু। তাহলে প্রমাণ করতে হবে এ বি সমান সিডি। আবার এ ডি বাহু এর বিপরীত বাহু হচ্ছে বিসি। এ ডি সমান বিসি হচ্ছে একটা শর্ত, যে বিপরীত বাহুগুলো সমান। আবার প্রমাণ করতে হবে বিপরীত কোণগুলো সমান। 2 নম্বর শর্ত প্রমাণ করতে বিপরীত কোণ। তাহলে এ কোণ বলতে বি এ ডি কোণ বোঝায়। তাহলে বি এ ডি কোণের বিপরীত কোণ হচ্ছে বি সি ডি কোণ। বি সি ডি কোণ। আবার বি কোণ বলতে এ বি সি কোণকে বোঝায়। তাহলে এই ক্ষেত্রে এ বি সি কোণের বিপরীত কোণ হচ্ছে এ ডি সি কোণ। অঙ্কনের অংশটা এখানে অ্যাড করে দিলাম যে এবিসিডি সামান্তরিকের কর্ণ দুটি হচ্ছে এসি এবং বিডি। এখন এই প্রমাণ করার জন্য আমরা যে কোনো একটি কর্ণকে ব্যবহার করে করব। এখানে দেখো, যদি বলি এসি হচ্ছে একটা কর্ণ, এসি কর্ণ অর্থাৎ চতুর্ভুজের যে কোনো কর্ণ চতুর্ভুজকে এখানে বা সামান্তরিকের যে কোনো একটি কর্ণ সামান্তরিককে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে। তার মানে এসি কর্ণ দ্বারা যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে ওই দুটি ত্রিভুজের একটি হচ্ছে এ বি সি ত্রিভুজ আর একটি হচ্ছে এ ডি সি ত্রিভুজ। আমরা এই দুটি ত্রিভুজ নিয়ে কাজ করব। প্রমাণ: ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এডিসি এই দুই ত্রিভুজের মধ্যে যখনই
সাধারণ গণিতে এখানে অষ্টম শ্রেণী বা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই যখনই আমরা দুটি ত্রিভুজ নিয়ে কাজ করব তখন আমাদের কাজ প্রমাণ করতে হবে যে ওই দুটি ত্রিভুজ হচ্ছে সর্বসম, তাহলে আমাদের প্রমাণের মূল কাজটা হয়ে যাবে। আর যখন আমরা নবম দশম শ্রেণীতে উচ্চতর গণিত করব তখন সদৃশ গণিত শর্তটা ব্যবহার করে কাজ করতে হবে। তাহলে এবিসি এবং এডিসি, তাহলে এবিসি ত্রিভুজের মধ্যে এখানে আমি যদি বলি, এখানে যেহেতু বিডি কর্ণ দিয়ে এসি কর্ণ দিয়ে করতেছে, আমি এটা একটু মুছে ফেললাম। তাহলে এ বি সি ত্রিভুজের মধ্যে আমি বলতে পারি এবিসি ত্রিভুজের এ কোণটা, এবিসি ত্রিভুজের এ কোণটা হচ্ছে এডিসি ত্রিভুজের সি কোণের সমান। এখানে এই তথ্যগুলো যদি লক্ষ্য করি, এটা ছিল এ বি সি ডি, দেখতে ইংরেজি বর্ণমালার জেড এর মতো মনে হয়, জেড বা এন, এটা উল্টানো থাকুক আর যেভাবেই থাকুক না কেন, এই কোণার মধ্যে যে কোণগুলো থাকবে কোণগুলো হচ্ছে একান্তর কোণ। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বিএসি কোণ সমান হচ্ছে একান্তর এসিডি কোণ। আবার এবিসি ত্রিভুজের এসিবি কোণটা, এসিবি কোণ সমান একান্তর এসিবি কোণ, এর একান্তর কোণ হবে সিএডি কোণ, সিএডি কোণ। আর এবিসি ত্রিভুজের মধ্যে দেখো শীর্ষবিন্দু এ বিন্দু সি বিন্দু আছে, এডিসি ত্রিভুজের মধ্যে এ বিন্দু এবং সি বিন্দু আছে, তার মানে কি এসি হচ্ছে উভয় ত্রিভুজের সাধারণ বাহু, এসি সমান এসি, এই দুইটা বাহু হচ্ছে সাধারণ বাহু। ত্রিভুজের সর্বসম প্রমাণ করার জন্য যে চারটি শর্ত আছে, চারটি শর্তের মধ্যে একটি সমকোণী ত্রিভুজের আর বাকি তিনটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ওর মধ্যে এখানে দুই জোড়া কোণ আর এক জোড়া বাহু যেহেতু সমান আছে, তার মানে কি এখানে যে দুটি ত্রিভুজ ব্যবহার করছি ত্রিভুজ দুটি হবে সর্বসম। সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি, সর্বসম হওয়া মানে সব দিক থেকে সমান, তার মানে এ বি সি ত্রিভুজের এবি বাহু এডিসি ত্রিভুজের সিডি বাহুর সমান। আবার এ বি সি ত্রিভুজের বিসি বাহুটা এডিসি ত্রিভুজের এডি বাহুর সমান, তার মানে এডি সমান বিসি। এবং এ বি সি ত্রিভুজের বিকোণ, বিকোণ বলতে এ বি সি কোণকে বোঝানো হয়েছে, আর এডিসি ত্রিভুজের বিকোণের সমান। তাহলে প্রমাণের মধ্যে যে দুটি শর্ত ছিল এই দুটি প্রথম শর্তটা আমরা পুরোপুরি পেয়ে গেছি, কিন্তু দ্বিতীয় শর্তটা থেকে অর্ধেক পেয়েছি, এবিসি কোণ এবং এডিসি কোণ, এটা এসি কর্ণ দিয়ে করছি। একইভাবে যদি আমরা বিডি কর্ণ দিয়ে করি, বিডি কর্ণ দিয়ে করলে আমরা প্রমাণ করতে পারবো বাহুগুলো সমান এবং এ কোণ আর সি কোণ সমান। ওইটা লিখে দিব যে একইভাবে ত্রিভুজ বিএডি এবং ত্রিভুজ বিসিডি এর মধ্যে আমরা প্রমাণ করতে পারবো এডি সমান সিডি, এডি সমান বিসি এবং বিএডি কোণ সমান বিসিডি কোণ। শেষে লিখে দিব যে অতএব প্রথম শর্ত ছিল এবি বাহুটা সিডি বাহুর সমান, এডি বাহু বিসি বাহুর সমান এবং এ কোণ সি কোণের সমান, বি কোণটা ডি কোণের সমান প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্রমাণটি বুঝতে পেরেছো। আমরা
পরবর্তী ক্লাসে হাজির হব তোমাদের বইয়ের পরবর্তী উপপাদ্যগুলো নিয়ে। আজকে আমরা আলোচনা করছি মূলত তোমাদের পাঠ্য বই থেকে উপপাদ্য 1 এবং উপপাদ্য 2। এই দুটি উপপাদ্য তোমরা বাসায় বসে বসে বারবার অনুশীলন করো। অনুশীলন করলেই দেখবা তোমাদের ভয় কেটে গেছে। এরপর যদি মনে করো যে তোমাদের মধ্যে কিছুটা প্রবলেম থেকে যায়, তখন যদি মনে করো না আমি স্যারের সাথে একটু যোগাযোগ করব কিভাবে সমস্যার সমাধান করা যায়, তখন তোমরা আমার এই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারো। আশা করি তোমরা যোগাযোগ করলে আমি একেবারে ভালো করে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করব। ইনশাআল্লাহ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তবে যোগাযোগ করলে তোমরা পরিচয় দিয়ে দিও, স্যার আমি অমুক স্কুল বা আমি আপনাদের স্কুলে, তাহলে ভালো করে বোঝানো যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।